তাহলে আপনারা কি পেয়ে যাচ্ছেন, একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করতে পারেন। দেখেন ডিফারেন্সিয়েশনে কিন্তু নতুন নতুন ফর্মুলা আসছে, মানে এখানে হচ্ছে হলো টাইপ আসছে, যে বেজের পাওয়ার যদি কি হয়, বেজ অফ ভেরিয়েবল পাওয়ার ভেরিয়েবল, তাহলে কিভাবে করতে হবে, নতুন ফর্মুলা আসছে। সামনে চ্যাপ্টারগুলোতে নতুন ফর্মুলা আসে ডিফারেন্সিয়েশন করার জন্য, প্রসেস আপনারা শিখে গেছেন। শেষ লেখা। এবার আসলে আমরা ওই ম্যাথটা করি, যেটা 3 স্টেপ আছে, x টু দ্য পাওয়ার x। তাহলে কি করতে হবে, লগ দুই দিন আমরা নিব লগ x টু দ্য পাওয়ার x। সামনে কি আছে বলেন, x আসবে না x টু দ্য পাওয়ার x আসবে? তাই মানে এটা বুঝতে হবে যে x টু দ্য পাওয়ার x এটা হচ্ছে বেস, আর এটা পুরোটা পাওয়ার হচ্ছে x। তো এই জন্য কি আসবে, বেস থাকবে, পাওয়ারটা চলে আসবে। এবার ডিফারেন্সিয়েশন করা যাবে। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হবে, uv যখন করব, ওই যে x টু দ্য পাওয়ার x এটা দেওয়া যাবে না আছে, তো তখন হচ্ছে যে যেটা একটা অপশন হচ্ছে যে ওটাকে আপনি আলাদা করে y1 বা p q কিছু একটা ধরে করতে পারেন। আমি দেখার জন্য বলতেছি যেভাবে লেখা যাবে, x টু দ্য পাওয়ার x ln x d by dx ln x, তারপরটা কি হবে ln x d by dx x টু দ্য পাওয়ার x আসবে না। তো এটা কি করব, এটাকে আলাদা করে আবার y1 বা y2 কিছু একটা ধরে করে আপনি বাবা খেতে পারেন। এটা একটা অপশন সরাসরি করা যাবে। সেটা হচ্ছে যেহেতু আপনি একটা মই নিয়ে তার নতুন নামাইছেন, এখন বেশি ঘুরে গেছে, তাহলে আরেকটা মই ব্যবহার করেন, আরেকটা লন নিয়ে ln x টু দ্য পাওয়ার x, তারপর হচ্ছে ln y ইকুয়াল টু হচ্ছে ln x টু দ্য পাওয়ার x প্লাস হচ্ছে ln x। ln তো ওয়ান টাইপ অফ ln, তো এটাকে t ধরলে এটা q ধরলে ln যদি গুণাকার থাকে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এবং যে কোনো ম্যাথে যখনই হচ্ছে ln দেওয়া থাকে বা log দেওয়া থাকবে, আমরা সবসময় কি করবো, রাশিগুলো যদি টার্মগুলো গুণাকার থাকে প্লাস করে ফেলবো, প্লাস মাইনাস গুণ ভাগ থাকে। তার কারণ হচ্ছে যে গুণ আর ভাগের থেকে যোগ বিয়োগের ফর্মুলা কি সহজ। আর যখন লন নিব, লন নেওয়ার পরেই কাজগুলো করবো, যদি পাওয়ার থেকে পাওয়ার সামনে নিয়ে আসবো, গুণাকার থাকলে ভাগ থাকলে কি করবো, বিয়োগ করে দিব, কারণ ডিফারেন্সিয়েশন করা সহজ হয়। তো এখানে যদি লন নেওয়ার পরে গুণাকার আছে যোগ করে দিলাম, করার পরে এরপরে কি করবো, যারা যেহেতু লগ ভাবে আছে, যারা মাথায় আছে ওদেরকে আমরা হাতে নিয়ে নিলাম। গুড করে এটা অপারেটর নিয়েছি অপারেটর দিলাম হচ্ছে যে এই কারণে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি, তো ইউবি করতে গেলে x এর পাওয়ার x তো আমরা করতে পারবো না, কোনো প্রবলেম নেই। তাহলে ওটাকে আলাদা করে করে আবার বসাতে হবে, ওটা করা যাবে। আর একটা যখন মনে নিলাম তখন এই যে দেখেন, এই যে এখন কিন্তু এই পাওয়ারটা সামনে চলে আসছে, এবার কিন্তু ডিফারেন্সিয়েশন করা যাবে। এটা এখানে খেয়াল করুন, দেখেন এখানে এই পাশটা চেঞ্জ আসছে, যেহেতু দুইটা লন লাইন আছে। প্রথমে এটা লন, এটা কি x, তার মানে 1/k। তাহলে এই লন y কে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। একসাথে লেখা যাবে ভেঙে x, বুঝছি যে এটা লন x, তাহলে 1/x মানে তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এখানে কি হবে, এই পার্টটা হবে কি, এই পার্টটা হবে u * b এর ফর্মুলা, ঠিক বলছি? এখানে কি হবে বলেন তো, এইখানে হবে 1/k ln x * 1/x, ডাইরেক্ট লিখলাম। এটা কি x এর বদলে ln x, এটা ধরলে কত 1/x, আর ln x কে আবার করতে হবে, তাহলে 1/x, ঠিক আছে? 1/ln y, 1/y, তারপর হচ্ছে dy/dx, x * 1/x আমাদের শুধুমাত্র লাগবে হচ্ছে dy/dx।
তাহলে এখানে ওয়াইও আসবে লন ওয়াইও আসবে ঠিক আছে 1 প্লাস লন এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স লন এখন এটাকে আমরা একটু শর্ট করে ফেলতে পারি x টু দ্য পাওয়ার x এটা এই পাওয়ারটা সামনে চলে আসতে পারে x টু দ্য পাওয়ার x ইনটু ln x ইনটু 1 প্লাস ln x 1 বাই x ln x এই বইয়ের আনসার এইভাবে দেওয়া আনসারটা দেখতে খুবই সুন্দর দেখেন আপনাদের নিজেদের ধারণা থাকতে হবে বেশি যেমন যেটা আমি শিখ দিতেছি না ম্যাথ করাচ্ছি আমার সেই জন্য সব ম্যাথ করাচ্ছি না পালন করি তো আপনাদের কাজ হচ্ছে বিভিন্ন বই থেকে বুঝে বুঝে যে চ্যাপ্টারগুলো করানো হচ্ছে যে পার না এরকম ম্যাথ বের করা মনে থাকবে দরকার হলে আমি যেখান থেকে করেছি এটা চরিত্র নিয়ে যান নিয়ে এখান থেকে প্র্যাকটিস করেন এই যে উপস্থিত প্রকাশনী বই এই বইয়ের সুবিধা হচ্ছে যে এখানে মানে অ্যাডমিশনের ম্যাথগুলো এখানে অনেকগুলো দেওয়া আছে অন্য বইগুলোতে কম পড়লাম এই বইয়ে প্রস্তুতি আছে বিভিন্ন ভার্সিটির বিষয়গুলো এখানে অ্যাড করা আছে একটা যে কথাগুলো বললাম সেটাই ওইটার দিয়ে একটা ম্যাথ করি ln e to the power x তারপরে হচ্ছে যে x minus 1 x plus 1 3 by 2 দেখেন নরমালি যদি এটা করতে চান অ্যাবনর্মাল হবে এবং অ্যাবনর্মালের চেইন রুল যেটা আছে চেইনটা এত কাছে হবে নিজের গলায় ফাঁস রাখতে পারে কারণ প্রথমে দেখেন কি আছে লগ তো লগ কে বলা হচ্ছে কি 1 বাই x এটাকে করতে গেলে u ইনটু b u ইনটু b করতে গেলে এটা পাওয়ার আসবে u বাই মানে প্রচুর ঝামেলা হবে যেহেতু লন আছে দেখেন ln e টু দ্য পাওয়ার x লন থাকলে গুণ থাকলে প্লাস হয় প্লাস লন x minus 1 x plus 1 পাওয়ার কি 3 by 2 লেখা যায় ln e to the power x মানে কি x আর 3 by 2 সামনে চলে আসে পাওয়ার সামনে নিয়ে আসে 3 by 2 এই যে আবার এখানে ভাগ আছে x minus 1 মাইনাস হচ্ছে ln কি x plus 1 3 by 2 দুজনকে দিয়ে দিলাম বাজারে সমস্যা নেই ব্র্যাকেট দিয়ে লেখা যায় বুঝছেন কি এবার ডিফারেন্সিয়েশন করা যাবে না এখন যদি যোগ বিয়োগ হয়ে গেছে সহজেই ডিফারেন্সিয়েশন করা যাবে x এর ডিফারেন্সিয়েশন করলে 1 3 বাই 2 ইনটু ln x করলে হচ্ছে 1 বাই x minus 1 ইনটু 1 আসবে 3 বাই 2 ইনটু 1 বাই x
x plus 1 এখানে 1 আছে 1 plus 3/2 কমন যায় এই এভাবে লিখে দিতে পারেন বা লসাগু করলেও সমস্যা নেই লসাগু করতে পারেন x plus 1 x minus 1 উপরে কত আসে x plus 1 minus x plus 1 x is what the 2 divided by 3 x square minus 1 so 1 plus 3 divided by 3 x square minus 1 সহ চাইলে লসাগু করতে পারেন না করলে সমস্যা নেই বুঝছেন না এটা 1 ই হবে কারণ x কে বললে 1 minus 1 তো 0 আগে তো 1 minus 0 এটা 1 plus 0 plus 1 থাকে যদি 1 minus x হতো তাহলে 1 এর জন্য 0 আর minus x বললে minus 1 দেখেন এই যে দুইটা ম্যাথ দেখানো হচ্ছে পরীক্ষায় কম আসে বাট এগুলো এক্সাম্পলেরই ম্যাথ মানে আপনাকে এরকম যদি কোনো ম্যাথে অনেক কমপ্লেক্স যেমন এই যেটা দেখেন এটা নর্মালি করতে গেলে কি হবে নর্মালি দেখা যাচ্ছে ইউ বাই ডি হলো তো আবার ইউ এর মধ্যেও দুটো ফাংশন ডি এর মধ্যেও দুটো ফাংশন অনেক লেজি হবে তো অনেকগুলো ফাংশন যদি থাকে সেই ক্ষেত্রেও কি ধরা যায় ওয়াই ধরে আমরা লং নিব লং কেন নিব ওই যে যারা গুণাকার আছে ওরা যোগ হয়ে যাবে আর যারা কি আছে ভাগ আছে ওরা কি হয়ে যাবে বলেন বিয়োগ হয়ে যাবে তাহলে উপরে দিলে হচ্ছে যে এরকম লাভ হবে আর নিচে দুইটা কি লিখতে পারি মাইনাস দেখা যায় তারপরে পাওয়ার গুলো সামনে নিয়ে আসা যায় এই লগারিদমের অনেক ইউজ আছে রুট মানে পাওয়ার কে হাফ লেখা যায় না এরকম লেখা যায় দেখেন আপনাদের 19 এ থাকতে অনেকের কোশ্চেন থাকে যে লগ কি কাজে লাগে স্টেট ব্যাংক সার্কেল মানে সরলরেখা বৃত্ত যা করছে এটা দিয়ে অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন কভার হয়ে যাবে না অতিরিক্ত না করে দেবে বা এটা ক্যালকুলেট করতেছে অনেক কিছু লিখতেছে তারপরেও আপনার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোর জন্য কি আপনাকে আরও শিখতে হবে
ভার্সিটিতে ভালো ভার্সিটিতে পড়লে দেখবেন শুধু ক্যালকুলাস। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে তো প্রস্তুত, আমাদের হচ্ছে একদম পুরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, হ্যাঁ একদম থার্ড ইয়ার জন্য মানে 4 বছরের মধ্যে 3 বছরই ক্যালকুলাস করাইছে। যেমন আপনারা একবারে যে ফাংশনগুলো করছেন না, এই যে ইউ পাওয়ার বি মানে পাওয়ার উপর পাওয়ার, বেজ পাওয়ার, এগুলো কিন্তু এমসিকিউতে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসে। ওই টেকনিক এখন আমরা আপনাকে শিখাবো না, আর এখন বোর্ড এক্সামে আসে না, ওটা আপনি অ্যাডমিশনের সময় শিখে নেবেন। যেটা বোর্ড এক্সামে আসে সেগুলো আপনাদেরকে দেখা এই তার মানে এই যে ওয়াইগুলোকে লাস্টে বল দিতে হবে আর কি। এটা হচ্ছে যে ফাংশনগুলোতে আমরা ওয়াই ধরে বোথ সাইড লন নিব, এদের সবসময় ডেরিভেটিভ যে অন্তরাংশ পদের মধ্যে সবসময় ওয়াইটা থাকে, ওই ফাংশন নিচে থাকে, উপস্থিত থাকে। আমরা বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন মানে চ্যাপ্টারের নামগুলো ভিন্ন ভিন্ন। আমরা এসএ মুসাইলের বইয়ের প্যাটার্ন অনুযায়ী আগাচ্ছি, তো সেই বই অনুযায়ী আমাদের হচ্ছে 9.4 পর্যন্ত শেষ, 9.5 এর শুরু হবে। দেখেন আমরা বলতেছি যারা মোটামুটি বাসায় করার পরে ফ্রি থাকেন, তো বিভিন্ন বইগুলো ঘাটাঘাটি করে দেখবেন যে কোনো ম্যাথের সমস্যা আছে কিনা, থাকলে সমস্যা থাকা উচিত, কারণ এখানে কিছু কিছু ম্যাথ আছে যে সব সমস্যা হবে। আর যদি আপনি নর্মালি বোর্ডের কথা চিন্তা করেন তাহলে যা করেছি এলাকায় বাইরে না করলে, বাট যারা হচ্ছে যে এখন থেকে অ্যাডমিশনের ব্যাপারে সিরিয়াস, তারা চেষ্টা করবেন বিভিন্ন বই থেকে কোশ্চেন সলভ করতে। বাট বোর্ড এক্সামের জন্য যা করা হচ্ছে এটাই মনে দেয় না, কোনো বই ফলো না করতে হবে বোর্ড এক্সামের জন্য। এবার আসেন এই যে 9.5 এর কত ম্যাথ আছে, মানে তিনটে ম্যাথ করলে মোটামুটি 9.5 শেষ হয়ে যাবে। এখানে যেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা হচ্ছে ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন ইকুয়েশন দেওয়া থাকবে, এখান থেকে dy বাই dx বের করতে হবে, এবং এই ইকুয়েশনগুলোকে আমরা বলবো হচ্ছে অব্যক্ত, এটাকে বলা হয় অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন মানে হচ্ছে মানে ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট মানে কি, দেখেন এখানে কি আপনি কি y কে x এর মাধ্যমে সরাসরি প্রকাশ করতে পারবেন? মানে বলেন যে একটা সমীকরণ দিয়েছে y মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, তো আমরা y ইকুয়াল টু 3x মাইনাস 5 পাইছি না, এটা হচ্ছে এক্সপ্লিসিট বা ব্যক্ত ফাংশন, বলে দিছি যে এখানে y আছে আর এখানে x আছে, x এর মান কত হয় পাবো। আর এই যে ইকুয়েশনটা আছে এখানে কি y কে সম্পূর্ণরূপে x এর মাধ্যমে প্রকাশ করা সম্ভব? সম্ভব না, কারণ y স্কয়ার আছে, y আছে, যদি y থাকতো y গুলো কমন নিয়ে বাকিগুলো এক পাশে নিয়ে গেলে y কে x এর মাধ্যমে প্রকাশ করা মানে কি, শুধু বাম পাশে y থাকবে আর বাকি রান্না সব x থাকবে, সম্ভব? কথা মানে আমার দিকে তাকায় না, পুরো দিকে তাকায়, সম্ভব? সম্ভব।
y কে সম্পূর্ণরূপে x এর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না, কারণ যদি y কমন নেন একটা y কে দুটো তাও ব্র্যাকেটের ভিতরে রয়ে যাবে। এই ফাংশনগুলো কি বলে? অব্যক্ত ফাংশন, ইমপ্লিসিট ফাংশন। আর এটাকে বলবো ব্যক্ত ফাংশন, মানে এক্সপ্লিসিট, প্রকাশ করা গেছে যে সরাসরি y কে x এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যাই হোক, এখন ব্যক্ত হোক অব্যক্ত হোক এটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে যে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন থেকে কি বের করতে হবে? dy বাই dx বের করতে হবে। কোশ্চেন হচ্ছে dy বাই dx এর সমান। তা যেহেতু dy বাই dx বের করতে বলছে, তার মানে y ভেরিয়েবল, ঠিক না? y কি ভেরিয়েবল। তো আমরা হচ্ছে ওয়েবসাইট কে ইমপ্লিমেন্টেশন করা শুরু করব। এখানেও আমাদেরকে চেক করতে হবে যে মানে লন নিতে হবে কিনা। এমন কোন কন্ডিশন আছে যে বেজ ও ভেরিয়েবল পাওয়ার ভেরিয়েবল আছে? এমন কোন টার্ম আছে এখানে? বেজ ও ভেরিয়েবল পাওয়ার ভেরিয়েবল আছে? না, তাহলে কি হবে? ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন। আর যদি এই ইকুয়েশনগুলোতে এমন হয় যেমন দিলে এরকম x টু দ্য পাওয়ার y ইকুয়াল টু y টু দ্য পাওয়ার x, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতে পারবেন? পারবেন না। পারবেন না, কেন পারবেন না? x এর ভেরিয়েবল, y ও কি ভেরিয়েবল। সো ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকলে এটা ফর্মুলা নাই, তাহলে লং করে কি করতে হবে? এদেরকে আগে নামাই নিতে হবে, তারপরে কি ডিফারেন্সিয়েশন। এখানে কোনো ধারণা নাই, এখানে পাওয়ার কোনো ভেরিয়েবল নাই। এবার দেখেন সবাই ভালো করে খেয়াল করুন, x কিউব করলে কত? 3x স্কয়ার। এখানে কি হবে? বলো তো, u v এর ফর্মুলা হবে, x ও ভেরিয়েবল, y ও কি ভেরিয়েবল, তাহলে u টু v এর ফর্মুলা হবে। আমি বলি পরের টার্ম 6x হবে, 4x এ করলে কত হবে? 4 হবে। y কে করলে কত? y 0 না, dy বাই dx cos করার ছোট 0 হইতো, বাট এই যে y এর সাথে x রিলেশন আছে, রিলেশন আছে তাহলে dy বাই dx বের করতে বলতো না। আর 2 কে করলে কত হবে? 0 হবে, 0 কে করলে কত হবে? 0 হবে। ঠিক আছে? আচ্ছা, এই লাইনে বলেন সবাই y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? এখন সবাই বলেন। 2y, y স্কয়ার, y কে x ধরতে হবে, x হলো x স্কয়ার, x হলো কত? 2x, মানে 2y। বাট y কে আবার করতে হবে, আবার dy বাই dx আসবে। বুঝছেন বুঝছেন? দেখেন নরমালি যদি y কনস্ট্যান্ট হতো, আমরা x এর সাপেক্ষে করতেছি, তাহলে এটা ধ্রুবক, এটা ছিল। বাট এটা তো y টা হচ্ছে x এর একটা ফাংশন, এটা অব্যক্ত ফাংশন, প্রকাশ করে না, ফাংশন তো সম্পর্ক আছে। তো এখন এখানে এটাকে x ধরতে হবে, x ধরলে কত? x স্কয়ার, x এর করলে কত? 2x, মানে 2y। তো যেহেতু এটা x, এটাকে আবার করতে হবে, তাহলে কত? y কে আবার করলে কত? y কে x এর করলে dy বাই dx অলওয়েজ। এরপর কি হবে? y স্কয়ার ইনটু কি 1 মাইনাস 6x প্লাস 4 প্লাস 5 ইনটু dy বাই dx ইকুয়াল টু 0। এবার আমাদেরকে বের করতে হবে dy বাই dx, তাহলে আমরা dy বাই dx সবগুলো খুঁজে বের করব। খুঁজলে কত হবে? 2xy প্লাস হচ্ছে 5 ইনটু dy বাই dx, আর বাকি সবগুলোকে ধরে ধরে আমরা বিদেশে পাঠিয়ে দিব, এটা কোনো দেশে কোনো কাজ নেই। 3x স্কয়ার। আর যদি শক্তি সমস্যা থাকে তাহলে কি করব? পৃথিবী থেকে যত খারাপ লোকজন আছে ওদেরকে এই মুক্তি থেকে পাঠিয়ে দিবে, এসকেপ ভেলোসিটি দিয়ে পৃথিবীতে। এটা হচ্ছে আমার dy বাই dx, এবং এখানে আনসার x থাকতে পারে, y থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা হবে? সমস্যা হবে না। দেখেন আমাদের বেসিক কি ছিল? ডিফারেন্সিয়েশন করা মানে কি করা? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ স্পর্শকের ডানের সাথে সমীকরণ সেট আপ করা, বুঝেছে? দেখেন আপনি যদি এই পয়েন্ট দেয়, এটা কি x y দেয় না, তাহলে এখানে বসতে দিলে দুই পয়েন্টের স্লোপ পাবো না। সমস্যা আছে? তাই তো? কারণ পয়েন্টের কোঅর্ডিনেটস থাকবে, x থাকবে, y থাকবে, সমস্যা নেই। মানে আনসার x y দুটোই থাকতে পারবে। ওকে, আমি অনেক টান দিচ্ছি আপনাদের কাছে, এবার আপনারা একটু ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, কয়েকটা দিয়ে করতে পারবেন।
প্রথমটাই সহজ, এটা সহজ, এটাও অনেক সহজ, এটাও করতে পারো। প্রথমে এই যে এটা করতে পারো, তারপরে করবা এটা, তারপরে করবা এটা, এরপর হচ্ছে এটা, এরপরে হয়েছে, তবে দাগ পড়ে গেছে। এক, তারপরে কত, 2, 3, 4, 5, মানে এই সিরিয়ালে করতে পারে আমাদের জন্য। তাহলে আস্তে আস্তে হচ্ছে লেভেলটা বাড়বে। ইন্ডিয়ান বিষয় হচ্ছে এই পার্টটা তোমাদের বোর্ড পরীক্ষা খুবই কম আসে, আর ইন্ডিয়া আর বাকিটা বুঝতে পারতেছে না। ভার্সিটি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষা এই চ্যাপ্টার থেকে কি আছে, প্রচুর পরিমাণ ম্যাথ আছে। এই যে এখানে ইউজ বইয়ের মানে বইগুলো দেখবে যে ইউজ পরিমাণ ম্যাথ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26টা ব্যাচ আসছে মনে করো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, ওয়েব রিলেটেড চ্যাপ্টার থেকে।
যে গণেশ ক্লাস হলো লেখো তারপর প্রেজেন্টেশন করো প্রথমটা সব হয়েছে প্রথমটা বাইরে এমন কেউ আছে না